অনাদিকাল থেকে বাংলার প্রকৃতি ফাল্গুনে লাল হয়ে আসছে পলাশে, শিমুলে, কৃষ্ণচূড়ায়। কিন্তু ২২ ফেব্রুয়ারির পর থেকে ওই লালে যোগ হয়েছে সালাম, বরকত, রফিক, জব্বারের বুকের স্পন্দন। অনেক সংগ্রামে, অনেক রক্তের দামে আজ আমরা কথা বলি মায়ের ভাষায়। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। মহান ভাষা শহীদদের পবিত্র স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এগিয়ে যাচ্ছেন ফুল দিয়ে ৫২ যে শহীদ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আজকে এই দিনটিকে কেন্দ্র করে জানেন যে বাঙালির এটি এমন একটি দিন, একদিকে এটি যেমন পুরো বিশ্বের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আবার বাঙালির জন্য তার ভাষা, তার সংস্কৃতি রক্ষার যে আন্দোলন, যে আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির স্বাধীনতার চেতনা এবং বাঙালির স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ, সেই দিনটির এবং সেদিন যারা রক্ত দিয়েছিলেন, সেদিন যারা প্রাণ দিয়েছিলেন, তাদের স্মরণ করতেই প্রতি বছর ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি দিন গিয়ে রাতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের। আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং আজকের এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তার শুরুটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। প্রধান উপদেষ্টা আসবেন, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, আসবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন যে মহামান্য রাষ্ট্রপতি এরই মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তার এই শ্রদ্ধা নিবেদনের পর
কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সে সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যরা তারাও এসে শ্রদ্ধা জানাবেন। এরপর যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার যে ধারাবাহিকতা, তাতে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন বাহিনীগুলো যারা প্রধান রয়েছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বিভিন্ন সংস্থা প্রধানরা শ্রদ্ধা জানাবেন। সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেই সাংবিধানিক পদগুলোর যারা প্রধান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান, তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। কিছুক্ষণ আগে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে গেলেন এবং তাকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তাকে বিদায়ও জানাতে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ এই শিক্ষকবৃন্দ। জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের এই আয়োজন প্রতি বছর সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা থেকে শুরু করে সর্বস্তরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা এই আয়োজনটিকে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নিরাপত্তার সঙ্গে তারা একযোগে এই কাজটি করে আসছেন। এবারও যেহেতু প্রসঙ্গটি এলো এই কেন্দ্রীয় শহীদ মিনারের এই যে রাষ্ট্রীয় আয়োজন, সেখানে যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে সে কারণে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তারা জানিয়েছেন যে এবছর তারা কোনো রকম ঝুঁকি অনুভব করছেন না, কিন্তু যেহেতু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথম প্রহরে প্রচুর মানুষ আসেন পুরো ঢাকা শহর থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন হলগুলোর পক্ষ থেকে, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, এমনকি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। সাধারণ মানুষ তো আসেনি। সেই যে ভিড়, সেই ভিড়ের যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেটার জন্য সবাইকেই তারা সতর্ক থাকতে বলেছেন। তারা